অন্য প্রসঙ্গ, রাজধানী মোহাম্মদপুরে বসিলায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দুই পারে আজও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। এ সময় শতাধিক কাঁচা পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। নদী ও খাল উদ্ধারে বিআইডব্লিউটিএর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। তবে উচ্ছেদ হওয়া মানুষদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই চলছে এই অভিযান। রাজধানীকে ঘিরে থাকা নদীগুলোর দুই পারে উচ্ছেদ অভিযান 10ম দিনে গড়িয়েছে। মোহাম্মদপুরের বসিলা এলাকায় সকালে বিআইডব্লিউটি এর পরিচালনায় শুরু হয় উচ্ছেদ অভিযান। বুড়িগঙ্গা নদী ও এর প্লাবনভূমি দখল করে গড়ে ওঠা টিন শেড ঘর, বহুতল ভবন সহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে বরাবরের মতোই যাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তারা বলছেন কোনো নোটিশ পাননি তারা। ওদের উচিত ছিল এটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া বা নির্দিষ্ট সীমারেখাটা আমাদের জনগণের বলে দেওয়া। সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে শুনতেছি যে এরকম ভাঙতেছে। কোথাও কি লেখা ছিল এটা নদীর জায়গা, এটা রেজিস্ট্রি করা যাবে না, এটা বিক্রয়যোগ্য না? বিআইডব্লিউটিএ বলছে নদী দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে কোনো নোটিশের প্রয়োজন নেই। যারা এই অভিযোগগুলো করছেন তাদের কাছেও কিন্তু আমার কোশ্চেন যে আপনারা করার আগে কি বিআইডব্লিউটি এর পারমিশন নিয়েছেন, এবং এই যে আগের যে অভিযান ছিল পরিচালনা করা হয়েছে সেটা কি নোটিশ হিসেবে যথেষ্ট নয় কিনা। উচ্ছেদের এক পর্যায়ে সীমানা জটিলতায় একটি 10তলা ভবন ভাঙা নিয়ে উচ্ছেদ অভিযান কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। রাজুক বিআইডব্লিউটিএ কারো অনুমোদন না থাকা সত্ত্বেও ভবনটি ভাঙা যায়নি। বিআইডব্লিউটি চেয়ারম্যানের নির্দেশ আছে যে যেখানে পিলারে কোনো বসানো হয়নি, মানে পিলার পর্যন্ত আমরা থাকবো। আর পিলারের বিষয়টি যদি অমীমাংসিত থাকে তাহলে পিলারের বিষয়ে যে আইনানুগ ব্যবস্থা আছে সেগুলি নিয়ে তারপরে ওই জায়গাগুলিতে যদি অবৈধ স্থাপনা থাকে উচ্ছেদ চালাতে হবে। উচ্ছেদ অভিযান চলে বসিলা ব্রিজ পেরিয়ে তুরাগ নদীর দুপারেও। এ অংশ বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে এ পর্যন্ত প্রায় 2000 স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।